গৌরীকুণ্ডে আমরা চলে এসেছি। সো গুড মর্নিং। এখন বাজে সকাল 5টা বাজতে 5 মিনিট বাকি, আর আমাদের বাস আছে 5:30টায়। তো এখনই বেরোতে হবে। আমরা এখন কিন্তু সেই আগের দিন যেটা বলেছিলাম ভারত সেবা আশ্রমেই আছি। তো এখান থেকে এখন বেরোচ্ছি, আমাদের বাস আছে 5:30টায়। তো চলো বেরোনো যাক, বেশি দেরি করা যাবে না, ঝটপট বেরোতে হবে। কারণ এখান থেকে আমাদের অন্তত 500 মিটার দূরে বাসটা আছে। তো টোটো পেলে টোটোতে যাবো, নাহলে হেঁটেই চলে যাব। তো চলো আগে যাওয়া যাক, তারপর বেরিয়ে কথা বলছি। হর হর মহাদেব। হ্যালো, তো আজ এই মুহূর্তে আমরা বেরিয়ে পড়েছি আশ্রম থেকে। তো এখন আমরা যাচ্ছি বাস স্ট্যান্ডে, বাস ধরতে হবে। এখন বাজে হচ্ছে ভোর 5টা, ঠিক আছে। 5:30টার সময় আমাদের বাস আছে, যেহেতু তাড়াতাড়ি সেজন্য বেরিয়ে গেছি 5টার মধ্যে। এখনও কিছু খাইনি, আগে বাসটা দেখি কোথায় আছে। ড্রাইভারের নাম্বার টাম্বার সব দিয়ে দিয়েছে আমাদের। দেখতেই পাচ্ছ রাস্তাঘাট পুরো ফাঁকা, শুধু আমরাই যাচ্ছি হেঁটে হেঁটে দুজন মিলে। টোটো নিয়ে নিই, ভাবলাম এখান থেকে একটুখানি হেঁটেই চলে যাই, একটু প্র্যাকটিস হয়ে যাবে, সকালবেলা একটু এক্সারসাইজও হয়ে যাবে। সেই জন্য আমরা দুজনে হেঁটেই চলে যাচ্ছি। দেখতে পাচ্ছ ভিডিও আছে পাশে। এখন আমরা লাইট নেই, সেজন্য হয়তো ভালোভাবে দেখা যাচ্ছে না। তো চলো আগে বাস স্ট্যান্ডে যাই, গিয়ে আগে বাসের সিটটা নিই। আমাদের বাস, চলো বাসের সিটে গিয়ে আগে বসা যাক। এই হচ্ছে আমাদের বাস। দেখো এটা হচ্ছে হরিদ্বার বাস স্ট্যান্ড। এখান থেকে চাইলেও তোমরা বাস নিয়ে গৌরীকুণ্ড বা সোনপ্রয়াগ তোমরা যেতে পারো। এখান থেকে অনেক জায়গারই বাস ছাড়ে, দেখতেই পাচ্ছ এখানে সব বাস লাইনে দাঁড়িয়ে রয়েছে। এটা হচ্ছে বাস স্ট্যান্ড। আর সত্যি সকালবেলা ভিউটা দারুণ লাগছে, দূরে দূরে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছ নাকি ঠিকঠাক বলতে পারছি না, খুব সুন্দর লাগছে। দেখো গাইস, আমরা সিটে বসে গেছি, আর এই যে ভদ্রলোক সকালবেলায়। আর দেখো বাইরে ভিউটা খুব সুন্দর লাগছে, চারিদিকে লাইটিং শুধু, মানে এখনো অন্ধকার অন্ধকার ভাবটা আছে, কিন্তু তোমরা ক্যামেরায় অতটা বুঝতে পারবে না। চলো এবারে যাওয়া যাক আমাদের গন্তব্য গৌরীকুণ্ড। তো সবাই বলছে এখানে মানে গৌরীকুণ্ড, কিন্তু আমাদেরকে সীতাপুরে নামিয়ে দেবে। সেখান থেকে সোনপ্রয়াগ থেকে আবার শেয়ার গাড়ি নিয়ে গৌরীকুণ্ড। তো এখনও আমরা পুরোপুরি ঠিক করিনি যে আমরা কোথায় থাকবো, সোনপ্রয়াগে না গৌরীকুণ্ডে। চলো রাস্তায় যা যা ভিউ হবে সব তোমাদের সাথে শেয়ার করবো বলেই দেওয়া হয়েছে। চলো আমাদের বাস ছেড়ে দিয়েছে, বের হয়ে যাক। হর হর মহাদেব। মা গঙ্গাকে সাক্ষী রেখে চললাম আমরা কেদারনাথের উদ্দেশ্যে। এত সুন্দর অভিজ্ঞতা আমি জীবনে কখনো পাইনি। সত্যিকারে যারা প্রকৃতি প্রেমী তাদের অবশ্যই ভালো লাগবে, অবশ্যই। এত মানে বলে না, ভগবান যদি চায় পাথরেও ফুল ফোটে, সেখানে সত্যি পাথরগুলোর মধ্যে দিয়ে গাছ উঠেছে। এত সুন্দর প্রকৃতি, এত সুন্দর প্রকৃতির অপরূপ দৃশ্য না দেখলে বোঝা যায় না। দেখো এত সুন্দর লাগছে জায়গাটা, বলে বোঝানো যাবে না তোমাদের। খুব ভালো লাগছে। এই দিকটা থেকে তেমন সব দেখা যাচ্ছে। তোমাদেরকে আরো দেখাই।
তো গাইস দেখো আমরা এখানে দাঁড়িয়েছি, এই যে পেছনে যে ধাবাটা দেখতে পাচ্ছ, এই দেখো। এখানে এবার আমরা একটু কিছু খাওয়া দাওয়া করবো, কারণ এরপরে আর দাঁড়াবে না, একেবারে সোনপুরাকে গিয়ে দাঁড়াবে। তো দেখো এখানকার ভিউটা কত সুন্দর, এই দেখো আমার পেছনে ভিউটা দেখো তোমরা, সত্যিই কাছে। কেমন লাগছে তোমার? আমার তো অনেক কিছু বলার নেই, আমার কাছে যাবো, খারাপ লাগলে হবে? সেটাই, দেখো ভিউটা তোমাদেরকে ভালোভাবে দেখাই। আমরা ওইখান থেকে এলাম না, ওই যে দেখো ওই রাস্তাটা ধরে আমরা এসেছি, এসে এই রাস্তা থেকে এসে এই যে ধাবাটা, আর এই যে ঠিক নিচে দেখতে পাচ্ছ অলকানন্দা নদী বয়ে যাচ্ছে, ঠিক তার পাশ থেকে আমরা যাচ্ছি। মানে এত সুন্দর লাগছে, কিছু বলার নেই, মুখে কিছু কোনো ভাষা নেই যে বলবো। আর ওই যে দেখো এইখান দিয়ে একটা রাস্তা, দেখো ছোটো ছোটো সব গাড়িগুলো যাচ্ছে, এইটা হয়তো কোনো অন্য জায়গায় যাওয়ার জায়গা, এই পাহাড় দিয়ে খুব সুন্দর লাগছে দৃশ্য, মানে অসাধারণ দৃশ্য। তো এখানে আমরা কিছু ফটোশ্যুট করব। দেখো এখানে পিঙ্কি দাঁড়িয়েছে, পিঙ্কি তো মানে পাহাড় দেখে মাথা খারাপ হয়ে গেছে ওর, মানে ও খুব ভালোবাসে পাহাড়। আমার ভীষণ ভালো লাগছে, ভীষণ ভীষণ এক্সাইটেড ছিলাম আমি এই দিনটার জন্য। 3 মাস অপেক্ষা করার পর আজকে ফাইনালি আমি যাচ্ছি। তো কালকে আমাদের ট্রেকিং শুরু হবে। তো আজকের ভিউটা দেখে আমি জাস্ট মানে অজ্ঞান। ট্রেনে এত কষ্ট হয়েছে না, ওই কষ্টটাকে আর কষ্ট বলে মনে হচ্ছে না এত কিছু দেখার পরে। আর সত্যি আমরা ভাবতে পারিনি যে হঠাৎ করে প্ল্যানিংয়ে হঠাৎ করে আমরা চলে আসবো। তো সত্যিই খুব ভালো লাগছে, বাবার কাছে যাচ্ছি, জানো বাবার কাছে খুব ভালোভাবে পৌঁছাতে পারি। তোমাদের সবার সাপোর্ট যদি থাকে আর ভালোবাসা যদি থাকে, তো আমরা সুন্দরভাবে পৌঁছে যাব। আগে কিছু খেয়ে নিই, খুব খিদে পেয়ে গেছে, ভীষণ ভীষণ খিদে পেয়েছে, চলো আগে কিছু খাওয়া যাক। তো চলো, এই যে আলুর পরোটা, চাটনি, চানা আর এটা রায়তা, সব মিলিয়ে হচ্ছে 80 টাকা। আর এই যে পিঙ্কি খাচ্ছে এখন, পিঙ্কি অর্ডার করেছে ম্যাগি, আমি একটু আলু পরোটাই টেস্ট করি। আলু পরোটা খুব সুন্দর লাগছে, কিন্তু সবাই আলু পরোটাই খাচ্ছে, তো আমি আলু পরোটাই অর্ডার করে দিলাম। দেখা যাক খেয়ে। খারাপ না। আর এই হচ্ছে সেই রুদ্রপ্রয়াগ, দেখতেই পাচ্ছ, যেখানে তুফান আর নদী এসে এক জায়গায় মিলিত হয়। একটা হচ্ছে খুব পরিষ্কার কাচের মতন জল, আর একটা হচ্ছে ঘোলা জল। একটার নাম হচ্ছে মা অলকানন্দা, একটা হচ্ছে মা ভাগীরথী। আর দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, এক জায়গায় এসে মিলিত হচ্ছে দুটো নদী। আর ঠিক দেখো এদিক থেকে কত সুন্দর করে বয়ে যাচ্ছে, দেখে অসাধারণ লাগছে জায়গাটা। তো আমরা এখানে বেশিক্ষণ ওয়েট করতে পারিনি, যেহেতু আমরা বাসে এসেছিলাম, অনেক রিকোয়েস্ট করার পর একটুখানি দাঁড়িয়েছিলাম। আমরা এখানটা দাঁড়ালাম একটু, সবাই একটু ওয়াশরুমের জন্য দাঁড়ালো। এই জায়গাটা কতটা সুন্দর, যে বাস দাঁড়িয়ে আছে, এদিকে হচ্ছে হরিদ্বার আর এদিকে হচ্ছে সোনপ্রয়াগ, এদিকে যাবো আমরা। গাইস দেখো কি সুন্দর ভিউটা এখানকার, তোমাদের তো সকালবেলা থেকেই দেখাচ্ছি কিছু না কিছু, কিন্তু এটা দেখো মা গঙ্গা বয়ে যাচ্ছে, দুপাশ দিয়ে পাহাড় আর মাঝখান দিয়ে নদী।
আর এই যে নিচে তোমরা যে মন্দিরটা দেখলে, এটা হচ্ছে ধারী দেবীর মন্দির। তো অবশ্যই এখানে আমাদের দাঁড় করায়নি, কেন আমরা বাসে যেহেতু ছিলাম, তো আমাদের ওপর থেকে ভিডিওটা নিতে হয়েছে। যতটা তোমাদেরকে পারলাম ততটা তোমাদেরকে দেখালাম। এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে সময় যে কতটা কেটে গেল বুঝতেই পারলাম না। আর মাত্র কিছুক্ষণ সময় লাগবে, 15-20 মিনিট। তো আর এখানে একটু হালকা হালকা বৃষ্টিও হচ্ছে, দারুণ লাগছে। তো ওয়েদারটা দেখো কত সুন্দর। অসাধারণ ওয়েদার। প্রকৃতি যে কী জিনিস সেটা না আসলে কেউ জানতেও পারবে না। এই দেখো, এই যে হচ্ছে আমাদের সীতাপুর, আর এই যে আমাদের বাস পেছনে, ওখান থেকে সব জিনিসপত্র নামানো হচ্ছে। আর এখানে একটু ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছে। তো আমরা এখান থেকে কিছুটা হেঁটে যাবো সোনপ্রয়াগ, ওখান থেকে শেয়ার গাড়ি নেবো গৌরীকুণ্ডের জন্য। এবার ভাবছি গৌরীকুণ্ড যাবো কি সোনপ্রয়াগেই থেকে যাবো বুঝতে পারছি না, আর ওটা ওর উপরে ডিপেন্ড করছে ও কী বলে, কারণ একটু ত্রিযোগী নারায়ণ মন্দিরেও যাওয়ার কথা আছে। তো দেখা যাক, 2:30 অলরেডি বাজে। তো আমরা বাস থেকে নেমে সীতাপুর আমাদের ড্রপ করেছে গাড়ি। এখান থেকে এখন আমরা যাচ্ছি সোনপ্রয়াগের দিকে। সোনপ্রয়াগের কাছে গিয়ে ওখান থেকে গৌরীকুণ্ডের জন্য আবার শেয়ার ট্যাক্সি নিতে হবে আমাদের। সেটা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। আর দেখো ভিউটা সুন্দর লাগছে। আর ওই পেছনে যেটা দেখছি ওটা হচ্ছে সীতাপুর পার্কিং লট। ওখান থেকে আমাদের আবার রিটার্ন যাওয়ার সময় গাড়ি নিতে হবে, ঠিক আছে? এটাই ব্যাগ নিয়ে এখন এখনই হাঁটতে অসুবিধা হচ্ছে। তো চলো যেখান থেকে শেয়ার ট্যাক্সি ধরবো ওখানে যাই, গিয়ে দেখি কিরকম কি লাইন পড়েছে। আর ওই দেখো হেলিকপ্টার যাচ্ছে একটা, ওটা কেদারনাথ থেকে পাটাতে যাচ্ছে। আমরা যাচ্ছি এখন হেঁটে হেঁটে। দেখো পিঙ্কিও যাচ্ছে ব্যাগ নিয়ে হেঁটে হেঁটে। চলো শেয়ার ট্যাক্সি ওখানে যেতে হবে এখন তাড়াতাড়ি করে। আমাদের এই পিঠে ব্যাগ নিয়ে শেয়ার ট্যাক্সির জন্যে আস্তে আস্তে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। ব্যাগ দুটোর এতটাই ওয়েট হয়ে গেছে, সোনপ্রয়াগ থেকে শেয়ার ট্যাক্সির জন্য আস্তে আস্তে দুজনেরই অবস্থা খারাপ। আমরা শুধু এখন ভাবছি কতক্ষণে আমরা ব্যাগটা রাখবো। আর এই হচ্ছে সেই ব্রিজ শেয়ার ট্যাক্সির জন্যে। চলো এবার গিয়ে শেয়ার ট্যাক্সিতে উঠি। পিঙ্কির অবস্থার মুখটা দেখো শুধু। চলো। কষ্ট হচ্ছে শুধু ব্যাগটার জন্য, পায়ে হেঁটে কোনো কষ্ট হচ্ছে না। এই ব্যাগটা এত ভার না, এই ব্যাগের ভারটা আমি নিতে পারছি। আর তার মধ্যে পিছন থেকে মানে ওপর নিচ থেকে ওপরে ঢালে উঠছি, তো কষ্ট তো হবেই, তাই না? এটা অবশ্য ঠিকই, খাড়ায় উঠলে তো কষ্ট হয়। চলো নর্মাল সোজা রাস্তায় হাঁটলে জানা কষ্ট। আগে গাড়িতে উঠে বসি, তারপরে দেখছি। আগে গাড়িতে উঠে বসি। গাড়িতে বসে পড়েছি, মানে প্রচণ্ড কষ্ট হচ্ছিল উপরে উঠে আসতে গাড়ি অবধি। তো এখান থেকে এখন যাবো গৌরীকুণ্ড। গৌরীকুণ্ডে গিয়ে হোটেল নেবো, ওখানে গিয়ে আগে রেস্ট করতে হবে। আর কালকে সকালেই খেতে তো হবেই, খাওয়াটা তো আগে। মানে প্রচণ্ড খিদে পেয়ে গেছি। সকালবেলা 5:30টার সময় বেরিয়েছি আমরা, তার মাঝখানে এক জায়গায় লাঞ্চ করেছি, টিফিন করেছি। আমরা 5টায় বেরিয়েছি। দেখতে পাচ্ছ গাড়ি মোটামুটি ফুল হয়েই গেছে, আর কিছুক্ষণের মধ্যে ছাড়বে। 10 বাজে আর খেয়েছি 8:30। এখানে গেলে খুব ঠান্ডা, মোটামুটি সবাই জ্যাকেট প্যাকেট পরে আছে, কিন্তু দেখো ঘেমে গেছি পুরো আমি। চলো গাড়িটা ছাড়ুক, কখন ছাড়বে জানি না। আর বলি 2-3 জন হবে, তারপরে গাড়ি ছাড়বে। গৌরীকুণ্ডে যাওয়া যাক। আচ্ছা না হারার মা দেখ। মন্দাকিনী নদী বয়ে যাচ্ছে, দেখো। এই মন্দাকিনী নদী কিন্তু আমাদের সাথ দেবে পুরো কেদারনাথ পর্যন্ত। এত সুন্দর ভিউ তোমাদের বলে বোঝাতে পারবো না। আমরা গৌরীকুণ্ডে গাড়ি থেকে নেমে গেছি। এবার হেঁটে হেঁটে আর 100 মিটার মতন যেতে হবে উপরে হোটেলের জন্যে। তো চলো
হোটেলে যাওয়া যাক। আর ভালো লাগছে না। পিঙ্কি কোথায় গেল? পিঙ্কিকে কিছু পাচ্ছিলাম না এক্ষুনি। আমি জন্য পিঙ্কি মানে হারিয়ে গেছে। চলো উপরে যাওয়া যাক। চলো দেখে নাও শুধু, ওই যে আমরা যাবো এখন ওইখানে। আর এই পেছনটা দেখে নাও, কি সুন্দর ভিউ, মানে অসাধারণ জায়গায় যাচ্ছি আমরা এখন। এতদিন আমরা এটা টিভিতে দেখতাম, মোবাইলে দেখতাম, আজকে আমরা নিচে এসেছি এখানে। খুব ভালো লাগছে, খুব, মানে কিছু বলার নেই। চলো গৌরীকুণ্ডে আমরা চলে এসেছি। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ আমাদের। আমরা গৌরীকুণ্ডে চলে এসেছি ফাইনালি গাইজ। আমরা হোটেল পেয়ে গেছি, এটা হচ্ছে আমাদের রুম। আর রুমটা তোমাদেরকে দেখাই। রুম, এটা হচ্ছে রুম, ট্রিপল বেডের রুম। আর এটা হচ্ছে ওয়াশরুম, অ্যাটাচ ওয়াশরুম আছে। আর এটা ওরা বলছিল 2000 টাকা, তো বার্গেনিং করে 3000 টাকায় করেছি। কোনো অসুবিধা নেই, যেহেতু আমরা ঘুরবে দুটো আড়াইটার মধ্যে আমরা এখান থেকে বেরিয়ে যাবো কেদারনাথের জন্য। চলো হোটেল পেয়ে গেছি, ওটা জানিয়ে দিলাম। আর বাইরের ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি। আর এখন যাবো আগে খেতে, প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছে। খাওয়া দাওয়া করে আসি, তারপরে দেখছি তোমাদেরকে সুন্দর করে এই জায়গাটা ভিডিওটা দেখাবো। তারপরেই আমরা বেরিয়ে পড়লাম খাওয়া দাওয়া করার জন্য। আর এই যে নিচে রাস্তাটা দেখছো, এই রাস্তাটা দিয়েই কিন্তু আমরা কেদারনাথের যাত্রা শুরু করব। আর পাশে যে নদীটা বয়ে যাচ্ছে সেটা হলো মন্দাকিনী নদী। আমাদের পুরো কেদারনাথ যাত্রাটা আমাদের এই মন্দাকিনী নদী কিন্তু সাথ দেবে। পুরো সেই কেদারনাথ মন্দিরের ওখান থেকেই এই নদীটা বয়ে আসছে। তো চলো আগে খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যাক। এবার আমরা চলে এসেছি এখানে একটা মানে হোটেলে, মানে এত খাবারের দাম। তো যাই হোক, আমরা কিছু খাবার অর্ডার করেছি, সেগুলো আমরা খাওয়া দাওয়া করবো। তো চলো আবার কাল দেখা হচ্ছে কাল সকালে। তো এখনকার মতন এখানেই শেষ। ভীষণ হাঁপিয়ে গেছি, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিতে হবে। তো চলো টাটা।